বদন পানে চাইবি না। বাহ, তাহলে কি আমি চোখ বুঝে মালা পরাবো? বলে এটা হলো ভজনের মালা, এটা পড়াতে গেলে কি করে পড়াতে হয় জানিস? বলি চরণে চেয়ে মালা পরাইবি, চেয়ে মালা পরাইবি, চেয়ে মালা পরাইবি। আমার বদনে চরণে করে চরণে চেয়ে মালা পরাইবি, আমার বদন চরণ করে চরণ চেয়ে মালা পরাইবি। আমার ভজনের মালা পড়াতে গেলে চরণের স্মরণ থেকে বদনকে অনুসরণ করে পড়াতে হয়। আর নয়নের নয়ন বদন থেকে মালা জীবনে একদিন পড়ানো হয়। কোন দিন? বিয়ের সময়। শুভদৃষ্টি মালা হতো এই একটা দিনই বাবা। জীবনে আমাদের প্রত্যেকে নয়নে নয়ন আর বদন দেখে মালা পড়ানো, আর বাকি সময় ভক্ত হোক বা দেবতা হোক বলে মালা পড়াতে গেলে বাবা চরণের স্মরণ দেখে মালা পড়াতে। একটি সতীর্থী বচন পেয়ে তুলসী রাধারানীর চরণে দুলা মাথায় নিয়ে এবার চলে যাচ্ছে। আরে তুলসী প্রেয়সী মনেতে হরসী, তুলসী প্রেয়সী মনটা হরসী, তুলসী প্রেয়সী মনটা হরসী, তুলসী প্রেয়সী মনটা হরসী, লীলা রায়ের বলে তুলসী প্রেয়সী মনটা হরসী, লীলা রায়ের বলে আর গোপুর দামুল লই ফুল হারো, গোপুর দামুল লই ফুল হারো, মিলিলা সরসী কুলে গো, মিলিলা সরসী কুলে গো, মিলিলা সরসী কুলে। সরসী কুলে এসে হঠাৎ বলে দিয়ে জয় রাধে জয় রাধে। যে না রাধা নামে ধ্বনি দিয়েছে গোবিন্দ পিছন পেয়ে তুলসী বদন দেখিয়া তখন বসায় আপন কাছে, তুলসী বদন দেখিয়া তখন বসায় আপন কাছে। আমার লাগল তুলসী মনেতে হরসী, নাইরবা রূপটা পুছে গো, তুলসী মনেতে হরসী, নাইরবা রূপটা পুছে গো। আমার ধন্য বধূ, ধন্য তোমার প্রেম। কোথায় আমার সঙ্গে দেখা হয়েছে জিজ্ঞাসা করবে তুলসী তুমি কেমন আছো? আর তা নয় তুমি কিনা জিজ্ঞাসা করলি তোমার রাধারানী কেমন আছে? শোনো, আজ আর কোনো কথা নয়। কি করবো জানো? সেদিনই কর্পূর মিশ্রিত তাম্বুলে পাঠিয়েছে আর একটা মালতী ফুলের মালা পাঠিয়েছে। তাই শোনো শোনো বধূ, বলে পড় পড় বধূ মালা পড় হে, পড় পড় বধূ মালা পড় হে, আমার রাধা মালা তুই আমায় পড়ালি তুলসী, যেই মালা পরে আমার জ্বালা বেড়ে দ্বিগুণিত হয়ে গেল। বাবা, বাস্তব জগতে যারা মালা গাঁথে তারা তো সুতো দিয়ে মালা গাঁথে, কিন্তু আমার রাধারানী যে মালা গাঁথলো বিনিষেকার মালা বাবা। একটা করে ফুল, এক বিন্দু চোখের জল, আর একটা করে ফুলি ফুলি যোগ লাগে অনুরাগ রূপা ঠাবি। দেখ না চোখের জলে কেমন আমার দুঃখ কেমন মিটে গেল। পারবো না, এই মালা পড়তে আমি পারবো না। এই মালাটা খুলে আমি প্রসাদী করে দিলাম। শোন শোন, এই মালাটা নিয়ে গিয়ে রাধারানীর করে দিয়ে বলিস আমি সরসীর কুলি অপেক্ষা করছি, সে যেন আমার সাথে এসে দেখা করে। মালা কানা নিয়ে তুলসী চলে যাচ্ছে, আর এইদিকে শেখর দাস পদকর্তা এক পাশে কলম দিল। শেখর আসিয়া সময় বুঝিয়া সুমধুর করে বলে, শেখর আসিয়া সময় বুঝিয়া সুমধুর করে বলে,
প্রতিধ্বনি আসিবে এখনই এই সরসে। এইদিকে শ্রীমতী রাধারানী নিজ মন্দিরে বসে কাঁদছে। ললিতা সুখী গিয়ে বলো, রাধে এমন করে বসে কাঁদছিস কেন, কি হয়েছে? দেখ না সই, তোরা তো কেউ ছিলিস না, ডেকে ডেকে না পেয়ে আমি তুলসীকে বনে পাঠিয়েছি। বনে পাঠিয়ে ভালো করেছিস। আর তুলসী আসবে না, তাহলে কি হবে উপায়? শোন, একটা উপায় আছে। উপায় জানিস? বলি কাঁদিতে পারি রাধে, কাঁদিতে পারি রাধে, কাঁদিতে পারি রাধে। ও রাধে, বলছি কাঁদতে পারবে? আসল কান্না? না না, নকল কান্না, নকল কান্না। নকল কান্না? হ্যাঁ, সে তো কোনদিন কাঁদি নাই। কিন্তু আজকে কেঁদে দেখাতে হবে। বেশ, তাহলে দেখি পারি হ্যাঁ, তুই নাকি। চেষ্টা করো, চেষ্টা করো। চেষ্টা করি, বলছি হ্যাঁ, দেখি। হ্যাঁ। এটা কান্না হলো? এটা হচ্ছে না। হ্যাঁ, ওমা, বিছুটি পাতা দেখেছেন? দেখেছেন? ওই বিছুটি পাতা যদি বাবা কারোর গায়ে লাগানো হয় কেমন জ্বালাপোড়া করে, আর জ্বালাপোড়া করে কেমন চিৎকার করে কেঁদে কেঁদে বেড়ায় না, যেন মনে হচ্ছে কি বিছুটি পাতা লাগানো আছে। হ্যাঁ, এইটা না হবে না, সুর দিয়ে কাজ, সুর দিয়ে। এই, এই থাম। এটা কান্না হলো? মনে হচ্ছে রাত্রেবেলায় পাশে পাড়ে কুকুর কাঁদে, মনে হচ্ছে কুকুর কাঁদছে। এরকম কাঁদলে হবে না, মা গো করে কাঁদ। বাহ, এইবার হয়েছে, হয়েছে। এই সুন্দর হয়েছে। এই এমন করে কেঁদে না ওই শাশুড়ি ননদির মন গলা যাবে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ, গুলি ডাল করবো। ডাল করার দরকার নেই, বেশ, ঠিক আছে। মন গলাতে বলেছে। ডাল করার জন্য শিখিয়ে ফেলে না একটু সাথে করা। তাহলে চলে যাই, তাই কাঁদিতে কাঁদিতে চালালো ধনী, কাঁদিতে কাঁদিতে চালালো ধনী, শাশুড়ি ননদি কাঁদিতে কাঁদিতে চালালো ধনী, শাশুড়ি ননদির শাশুড়ি ননদির কাছে গিয়ে চিৎকার করে কান্না জুড়ে বসেছে। কে কাঁদছে গো? বোমা না বৌমা? ও বৌমা, 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 বলি ও বৌমা, বলি ও বৌমা, হাই হাই গো। ষাট ষাট বৌমা, ষাট ষাট কেঁদো না মা, ও বৌমা কেঁদো না মা। পরের মেয়ে মারতে তার পারবো না, শাশুড়িদের বলছি ওই মাথায় ষাট ষাট করা হবে, দুধা দেওয়া হবে। একসঙ্গে দুটো কাজ শিখিয়ে দিলাম। যারা ঘরের বউকে মারতে পারো না, ওই ষাট ষাট করে মাথায় চাপে বেশ ঘা দিয়ে দেবে। দেখো ঘরের বৌমাদের বলি, আমার শাশুড়া তো কোনোদিন আপন হয় না, আর যদি একটু বেশি রেগে যায় চিৎকার করে কাঁদবে। কেমন? বৌমা, ও বৌমা, দেখেছো? সাথে বলি পরের বাড়ির মেয়ে ডাকছি, সাড়া দিচ্ছে না। এইরকম করে ডাকলে সাড়া দেবে না। যাদের বাড়িতে বাড়িতে বৌমা আছে তাদের জন্য বলি, বৌমাদের ওই জোর গলাতে ডাকবে না। যদি জোর গলায় বৌমাদের ডাকো তাহলে বৌমারা কিন্তু বোমা হয়ে যাবে, আর বোমা হয়ে বাঁচতে একদম ঘরে আগুন লাগিয়ে দেবে। আমার মতো ডাকবে, দেখো আমি শিখি। বলি বৌমা, সুরের দামই আলাদা। বলি কি হলো মা? হায় 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 গো, এই স্বপ্ন দেখে পাড়ার লোক ভালো করেছে। বলি স্বপ্নটা কখন দেখবে মা? হায় হায় মা, ভোরের স্বপ্ন যে সত্যি হইব। কি দেখলো জিজ্ঞাসা করে। বৌমা, তুমি ভোরবেলায় কি স্বপ্ন দেখলে? বিশাল দৈত্য, হ্যাঁ, সে আমার স্বামীকে ধরে
কোনো বিধান দিয়েছে